ওই উপকূলীয় অঞ্চলে লবণাক্ত জমিতে চাষের জন্য আবিষ্কার শ্বশুর বাড়ি থেকে পেয়েছি। বাদশা ভাই ঠিকই বলেছে, উপকূলীয় অঞ্চলে সাগরের লবণ পানির প্রভাবে মাটি লবণাক্ত হয়, তাই এ সমস্ত এলাকায় লবণ সহিষ্ণু জাতের ধান ছাড়া চাষ করা উচিত না। উপসহকারী ভাই, এটা তোমরা জানি আমন মৌসুমে ফলন তো মোটামুটি পায়, বড় মৌসুমে সমস্যাটা বেশি। কারণ আছে, আপনারা তো স্থানীয় জাতের ধানের চাষ করে থাকেন, কিন্তু আপনাদের উচিত হচ্ছে উচ্চ ফলনশীল লবণ সহিষ্ণু জাত। আমন মৌসুমে আপনার বৃধান 40, বৃধান 41 এগুলো আবাদ করা খুবই দরকার। তারপর আপনার এই যে আমন মৌসুমে আপনার মাটির লবণাক্ততা কম থাকে, কারণ হচ্ছে বৃষ্টিপাত বেশি হয়। তারপর বড় মৌসুমে আপনার বৃষ্টিপাত কম হয়, মাটির লবণাক্ততা বেশি থাকে, এর কারণে আপনার বৃধান 47 আবাদ করা দরকার। উপসহকারী ভাই, জি বলুন। সেই বিবেচনা করিয়া মোর নতুন কুটু মোরে বৃধান 47 ছাড়া উপহার দিয়েছে। তাহলে তো হয়ে গেল, 12 থেকে 14 ডিএস পার মিটার পর্যন্ত লবণ সহ্য করতে পারে বৃধান 47। চারা অবস্থায় এবং সারা জীবনকাল লবণ সহ্য করতে পারে 6 ডিএস পার মিটার পর্যন্ত। আশা মিয়া, তাহলে এবার উপর চারা দিয়া চাষ করবো। তাহলে উপসহকারী ভাই, আমরা উঠি। ঠিক আছে, চলুন। ও, ওই চিন্তারও কিছু নাই, মন খারাপেরও কিছু নেই। মোর এইবারই বিদেশের শেষ যাত্রা। মুই এইবার ফিরাইলি এরপর আর যাবো না। সুজন ভাই কইছিল আপনি দেশে থেকে আধুনিক চাষ করবেন, আপনার দেখা দেখে অন্যরাও চাষ করব, দেশের উন্নত হইব। সে যদি জানতে পারে বিয়ার পরও আপনি বিদেশ চলে গেছেন, তখন কি হইব? তবে ওই সুজন ভাইয়ের চাইতে তুমি মোর কাছে বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? তোমার সাইডা যাইতে মোর মনটা চায় না। মুই বিদেশে অনেকের কাছে টাকা পাই, ওই মোর লেনদেনটা শেষ হতে পারলেই মুই চললাম। বিষয়টা অবশ্য তোমার আব্বাজান জানে। বাপ জান তো কত কিছুই জানে। এই কান্দো না, এই তুমি কানলে তো মোর যাওয়া বন্ধ হইয়া যাবে। শোনো, ওই ভাইজানের দেওয়া বৃদার আমি চাষবাসে কামে লাগাইছি। এই আবারও দেখি কান্দি। এই এই পরি পরি, এদিকে আয় দেখি। কি হয়েছে? কি হয়েছে দেখো না, সেমনি কীর্তন কলার বাদ ভাঙ্গা গেছে, অন সামাল দাও। এ বাবি, তুমি কিন্তু বুঝি স্বামী বিদেশ যাবে, এর লেগে শুয়ে পানি। মোর যদি এমন সুযোগ থাকতো তো আমি কুমারী সাইজা লন্ড বন্ড করে খেলতাম। খেলবি খেলবি, লন্ড বন্ড করে খেলবি। তোর লন্ড বন্ড কাল আইতে আসছে। ওই সুজন ভাইরে কইছি, বুঝলো, বহু বরিশাল, জালুকারি, বাকেরগঞ্জ এইখানে ধানের ব্যবসা অনেক ভালো। এ যাতে ধানের ব্যবসা মুগু এখানে খুঁটিটা গাড়ি, বুঝছো? আপনি এসব কি কইতেছেন? আপনি তার এইখানে আসতে বলছেন? বলছি, শোনো, মোর নিজের লাভের জন্যই বলছি। এ যদি এখানে ব্যবসা হলে মগো চাষবাসে সুবিধা হইবে, আর মাঝে মধ্যে আমাকে পরিবারটারও দেখাশোনা হলে। কি হইল বলছি, বুঝে গেল যে? সুজন ভাই, কি কবি ক? বুবুর বিয়ার পর কতদিন হয়ে গেল, তুমি আমাকে বাড়ি যাও না, খোঁজ খবরও লও না, রাগ করছো? আরে না, কার লগে রাগ করবো? আগে তো দিনে অন্তত একবার না গেলে তোমার পেটের ভাত হজমই হইতো না। কি কবি ক, কয়ে বিদায় হ। জ্যোৎস্না বুবুর কি খবর জানবা না? ভালোই আছে, জামাই মন দিয়ে চাষবাস করতেছে, শাশুড়ি ননদ দিয়ে তোর বোন ফুর্তি করতেছে, আর সেই ফুর্তি দেখে তোর বাপ খিল 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 করে হাসতেছে। আর কি জানবো? আচ্ছা, তোমার অভিমান তো বাজানের উপর, তাই না? কিন্তু জ্যোৎস্না বুবুর কি দোষ আছিল? তুমি না পুরুষ মানুষ, তুমি জোর করতে পারলা না? বাজান, জ্যোৎস্না বুবুর শ্বশুর বাড়ি গেছিল বুবুরে আনতে, তারা দেয় নাই। কেন দেয় না কেন? বুবু শাশুড়ি কয় স্বামী দেশে নাই, সুতরাং মাইয়া মানুষ অন্য জায়গায় থাকা ঠিক না। দেশে নাই মানে?
জোসনার জামাই আবার বিদেশে চলে গেছে? ওই এমন তো কথা ছিল না। বিয়ার প্রথম শর্ত ছিল সে বিদেশে যাবে না, দেশে থাকবে, দেশে থেকে চাষবাস করবে, লবণাক্ত জমিতে ফসল চাষ করবে, দৃষ্টান্ত স্থাপন করবে আর অন্যদের উৎসাহিত করবে। ওই এই কথা আমার আগে কষ্ট নাই কেন? কিরে জানাইলে কি হইতো? ও শাশুড়ি যে এত কঠিন মানুষ আগে বুঝি নাই। বাজান মনটা কান্দে, মেয়েটা দেশে আসতে চায়, আনতে পারতেছি না। দেয় না, দেয় না, এটা মগের মুল্লুক। আয় যা, ঘর থেকে আমার জামা কাপড় নিয়ে আয়, যা। এ থাক, আমি যাইতেছি। মগের মূল্য কোনা, বর্গির মূল্য কোনা, তো এককালে ছিল। মোরা যখন বউ হইয়া স্বামীর ঘরে পাও রাখি, এই পাও হাওড়ির হুকুম ছাড়া এক চুল নারায়ণের খামতা ছিল না। এখনকার বউরা তো দেই দেই করে নাই ছেলেরা। বাবা জান আইস, মাথা ঠান্ডা করে পাও, সারা রাত খানাপিনা করো, সারা রাত গপ্প শোনা জানি। গপ্প এখনো বাকি আছে, তাইলে তো শুনতে হয়। এই জোসনা কামবা, হাঁসের গোস্ত রান্না কর, সিদ্ধ হইতে দেরি হইব, কেঁচা তো লম্বা হইব। মহিমা ভুল করেন পোলার মতন ঠোঁট কাটা মানুষ আমার বড়ই পছন্দ। যাও বৌমা, ঘর থেকে একখান মর্দার দই না সবাই হয়ে যায়। বাবা জান আর সারা রাত মোরা গপ্প হইয়া কাটাই দিবানি। এ মা মুই যাই, ভাবি একলা পারবে না। যে না, বহেন বহেন বহেন, গপ্প সপ্প একলা শুনে মজা নাই। তাছাড়া আপনার মায়াও তো একদিন বউ হইব, তার জন্য তো বউ শাশুড়ির কেস চালানো খুব জরুরি। আরে কাম করি, আমি হাঁসটা জমি দিয়ে আসি, আপনারা আরাম করে বলেন। বাহ, হুকুমের সাথে সাথেই কর্ম সারা। কেন আইসো? তোরা তোর বাপের বাড়ি নিতে। বিয়ার পর স্বামীর বাড়ি সব, বাপের বাড়ি কিছু না। কাল সকালবেলায় তুমি এখান থেকে চলে যাবা। জোসনা, তোর অভিমানটা অযৌক্তিক না। আমারও জিত চাপ ছিল, তোর সাথে আর কোনোদিন দেখা করবো না, পারলাম না। যতই দিন যায় তত বেশি এলোমেলো হয়ে যাই আমি। আমার জীবনের কোনো স্থিরতা নেই। এই যে নতুন কুটুম, ঘুম থেকে ওইটা কই গেছিলেন কোন তো? একটু হাত পাও ঝাড়তে গেছিলাম। কামের মানুষ তো বেশি ঘুমাইলে হাত পায়ে বাতে ধরে। বেড়াইতেও কাম খুঁজেন? যে আপনার ভাই বাদশা মিয়ারে বাদশাহী বীজ দিছিলাম, হ্যাঁ তো চাষবাস করলো না। আরে চাষির টাকায় দেশ চলে, চাষি হইলে রাজা বাচ্চা। হ্যাঁ, আর আপনার ভাই বাদশা মিয়া পর দেশে গেছে গোলামি করতে। খুবই খারাপ কথা। আপনার ভাই বাদশা মিয়ার নাম আজ থেকে রাখলাম গোলাম আলী। আপনার কথা হইলে আমি আর হাসি বাইটা রাখতে পারি না। শুনেন, আপনি তো বিধান 47 এর বীজ সারা ভাইজান চাষ কাজে লাগাইতে দিছে। এই যে কুটুম, শুধু দিলে হইলে না, হ্যাঁ পাবলিক খুব বজ্জাত, এরা একবারে খায় না, এদের পিছনে লাইগা থাকতে হয়। এই যে আপনাদের এই উপকূলীয় লবণাক্ত এলাকায় ধান চাষ ছাড়াও শাকসবজি তেল ফসলের চাষও করা যায়। এই যেমন ধরেন আপনার লবণ সহিষ্ণু জাতের সরিষা, বিনা সরিষা 5, বিনা সরিষা 6, হ্যাঁ বাড়ি সরিষা 10, এইগুলো চাষও করা যায়। শাকসবজি সহ অন্যান্য ফসল চাষ করা যাইবে? অবশ্যই যাইবে। এই যে কম লবণাক্ত জমিতে রবি মৌসুমে ভুট্টা, চীনাবাদাম, ব্রোকলি, টমেটো, সিম, আলু, হ্যাঁ বাঁধাকপি, মিষ্টি আলু, লেটুস এগুলো চাষ করা যায়। আর ওই যে মধ্যম লবণাক্ত জমিতে গম, সরিষা, সোয়াবিন, সূর্যমুখী, বারমুদা ঘাস এগুলো চাষও করা যায়। বিআই সাহেব, আপনি এত কিছু জানেন?
জোসনারে তো বিয়া দিছিলাম এই এলাকায় কৃষি উন্নয়ন সাহায্য করবো বলে, হ্যাঁ? কিন্তু কিছুই হইল না। হইবে আপনি যদি মোর পাশে থাকেন মুই চাষ কামে নাইমা যামু। পারবো না বিয়াইশা? পারবেন না মানে 100 বার পারবেন। শোনেন, এখন ওই পুরুষ মানুষের পাশাপাশি নারীরাও অনেক আগায় গেছে। মোর ভাই যে কাম পারে না মুই সেই কাম কইরা দেখাই দিমু। আপনি মোর পাশে পাশে থাকেন বিয়াইশা। এইটা কিভাবে হয়? আমি তো কাল সকালে চলে যাব। ভাইজান কইছিল আপনার ব্যবসা আছে, ধান চাউলের ব্যবসা। মুই আপনারে গোডাউন ঠিক করে দিমু, আপনি আড়তদারি হরবেন আর মুগরে শিক্ষা দিবেন। না কুটুম, আমারে আপনার গোডাউন খুঁজা দেওয়া লাগবে না। আপনার এলাকার অনেক মানুষের সাথে আমার খাই খাতে, আমার ব্যবসাও আছে। আর ওই যে উপসহকারী ভাই, ওনার সাথে তো আমার অনেক খাই খাতে। বলেন কি? যে কিন্তু আমি আর এই এলাকায় ব্যবসা করবো না, ব্যবসা গোটায় ফেলবো। কে? না, ব্যবসা করতে যাই ওই ভালোবাসা চুলকানি খাইতে চাই না। যে যে ভালোবাসা চুলকানি ব্যবসা বাণিজ্য ঠ্যাং ভেঙে দেয়। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি মোরে সুলকানি কাও? খারাও, মুই তোমার ভালোবাসা ডেঙ্গু জ্বরে ফালামু, হেয়ার পর মোর শান্তি। ওই খাউন না বাপে বেশ ওর বাপে কিনার টান করে চাষের তেলের ভাত একবারে খাবে না, খা। এই জোসারে কখন নিয়ে যাবো? জোসনা বাপের বাড়ি যে হরবে ডাকি বাচ্চা মেয়ে হোক, এরপরে দেখ। বলেন কি, বাচ্চা মেয়ে যদি 5 বছর পরে আহে? 5 বছর পরেই যাইবে। এই মামা, আপনার বিরুদ্ধে তো আমি মামলা ঠেকে দেবো। মার বিরুদ্ধে বলে কি মামলা করতে পারে? হলো আমরা কথা হলো, পারে না রে বেটা, পারে না। না মানে মামা, বিষয় হলো কি, ওই জোসনা বাপরে কথা দিছি আমি যে ওর সাথে করে নিয়ে যাবো, বুঝলেন নাই? আপনি আমার মার মতো, আমার কোনো মা নাই, আমার কথাটা রাখেন। আরে করেন কি মামা? এই জোসনা, কাঁদবেন কেন? মোর মানে কি বলাইছেন? মা কেন মার কি অন্যায় নাকি? একমাত্র গুলো বিদেশ থাকে, তার মনে অনেক কষ্ট। ও মা থামো, কাঁদো না মা, চলো ঘরের ভিতরে চলো, চলো 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 মা, ওঠো চলো। মতির বাপ, দেখুন কাকে সাথে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাদশা মিয়াকে যিনি ধানের বীজ চারা এগুলো উপহার দিয়েছে তিনি আমাদের সুজন ভাই। বিয়ে শাদির উপহার খাট পালং হয়, কিন্তু অহন দেখতে আসি মগো দেশে ধানের চারাও আহে। আলহামদুলিল্লাহ। বলো বলো, তোমাদের সৌভাগ্য। এই যে ধানের বীজ চারা এগুলো তোমাদের শিক্ষার জন্য বিতরণ করা হয়েছে। ভাইজান হাসাই তো লবণ সইতে পারছে। বিজ্ঞান তো মিথ্যা কথা বলে না, সত্য মিথ্যা আরো প্রমাণ হবে ফসল ঘরে তোলার পর। মতির বাপ, মনে আছে কি জাতের ধানের চারা রোপণ করলেন? বিধান 47। কেন করলেন? এই জাত লবণ সইতে পারে। হ্যাঁ, একদম ঠিক। এখন বড় মৌসুম চলছে। বড় মৌসুমে বৃষ্টিপাত কম হয়, যে কারণে মাটি শুষ্ক থাকে, আর শুষ্ক মাটিতে লবণাক্ততার পরিমাণও বেশি হয়। এই জাতটি চারা অবস্থায় 12 থেকে 14 ডিএস পার মিটার পর্যন্ত, অর্থাৎ অধিক লবণাক্ততা সহ্য করার ক্ষমতা রাখে। সারা জীবনকাল 6 ডিএস পর্যন্ত লবণাক্ততা সহ্য করার ক্ষমতা রাখে। তাছাড়া শীতের কারণে ধানের চারা এমনিতেই দুর্বল থাকে, তার উপর আবার লবণ। এই সকল বিষয় বিবেচনা করে বিধান 47 উদ্ভাবন করা হয়েছে। বিধান 47-এর জীবনকাল 120 দিন, অর্থাৎ বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত 120 দিন সময় লাগে। এ ফসল চাষ করতে বিঘা প্রতি ইউরিয়া 25 কেজি, টিএসপি 13 কেজি, এমওপি 9 কেজি, জিপসাম 8 কেজি এবং জিঙ্ক লাগে 1.5 কেজি। ইউরিয়া সার সমান 3 ভাগে ভাগ করে 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। জমি তৈরির শেষ পর্যায়ে প্রথমবার, চারা রোপণের 20 থেকে 25 দিন পর দ্বিতীয়বার এবং 45 থেকে 60 দিন পর তৃতীয়বার প্রয়োগ করতে হয়। তাহলে তো কোনো ভাবনাই থাকলো না।
যে বড় কুটুম, কি খুঁজতেছেন? বালি হাঁস না পাতি হাঁস? হেইয়া মনু মোর লাগে তামসা হারো মোর ঘরে তুষার আগুন জ্বালায় আর মোরা তো পাতি হাঁস ধরাইতে চাও। বুঝলাম না। বুঝাই কেমনে শুনেন, আপনি মোর আম্মারে কয়বার মা ডাকছেন? একবার। একবার? 3 মাসের জেল হইয়া গেছে। কয় কি? একবার মা ডাকলে 3 মাসের জেল। আপনারে মুগো বাড়ি 3 মাস থাকতে হইবে, এটা নিয়ম। নিয়মের খেতা বড়ি পড়াইবেই তো, ঘরে তো মা নাই, মায়ের মায়া বুঝবেন কি? ইয়া কুটুম, তিনি কি এখনো কাঁদতেছেন? কানবেন না তো কি করবেন, বুড়ির তো কপাল মন্দ, তা নাহলে আপনার মতন পাগল ছাগলের জন্য মায়া হয়। শোনো, মানে বিশ্বাস করো, আমি শুধু মায় মোরে কয় পড়ি স্যামডারে যদি 3 মাস মোর সোয়ের সামনে থাকে ওই বালা হইয়া যাবো, যার প্রতি তার মায়া লাগেই তো লাগে। বিশ্বাস করো কুটুম, এইখানে থাকলে আমার ব্যবসা বাণিজ্য সব সাঙ্গে উঠে যাবে। মোর মায়ের অসুখ আছে, আপনার ব্যবসা বড় হয়ে গেলে? না মানে এটা তো একটা ভালো কথা, তাই বলে 3 মাস? 3 মাসে বড় দান ঘর উঠবে। মায় মোরে কয় মোর পোলা সারা দিছে, হিয়া সত্য মিথ্যা যাচাই হবে। মই মারে বুঝাইছি, হেয়ারে ধইরা রাখার ক্ষমতা নেই। না না, মানে কুটুম, তুমি আসলে অনেক বুদ্ধিমতী মাইয়া, অনেক ভালো মাইয়া। আসলে বিষয়টা হইলো কি, আমি যদি এখানে থাই, হ্যাঁ, তাহলে জনগণ কি মনে করবে? জনগণের চিন্তায় সাইদা কাটুম। মোর মার অসুখ আছে, জনগণ বড় হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, যতদিন পারা যায় আমি আছি আছি, তাহলে আমি এখন যাই। থাক ভাই তো মনু, চুলকানি কেবল শুরু। এরপরে তোমার শৈলে চুলকানি বিলাই চিমটি লাগামো, তারপর মোর নাম পড়ি। উপসহকারী ভাই, বড় দান তো ভালোই হইলে, সামনে আমনের পরামর্শ দেন। বড় মৌসুমে আপনারা চাষ করেছিলেন বিধান 7।